অলমোস্ট আমার শেষ। এখানে 25টা, এখানে 25টা, 50টা, এরপরে হিমসাগর কেটে কেটে নিব। এইভাবে যদি আপনারা ফ্রিজ আপ করেন সারা বছর এইভাবে আম খেতে পারবেন, আমি কিচ্ছু হবে না, খুব সুস্বাদু থাকে। এই দেখেন অনেক সময় লেগে গেছে, 50টা আমি মনে করছি ধুমধুম নিমু আর হয়ে যাবে, বাট যত করে আসলে করলে ভালো, হুটহাট করে করেন না। এই দেখেন আমি বারবার পানি, আমার ওইটা ধোয়া, তারপরে দেখেন এই যে পানি একটু ময়লা নেই, তারপরে পানির উপরে রাইখে যাতে কোনো রকম বাচ্চাটা খাবে সেজন্য বারবার পানিটা পরিষ্কার করে ইয়েটা করছি। কিছু কিছু আমের ভিতরে একটু ঝামেলা দেখা যাচ্ছে, ওগুলোর একটু কাইটাই রাখতেছি, কারণ আমি আমটা পুরোপুরি ইয়ে রাখতেছি না, তো একটু কাঁচা পাকা রাখতেছি, টক টক ভাল লাগবে রাখতেছি। যদি এরপরও ওরা খায় যদি তৃপ্তি পায়, আসলে আমার বোন তো, আমার পাঁচ বোন আমার একদম মানে কী লেভেলের ভালোবাসে সেটা আর আপনার বুঝতে পারবেন না। এক হাতে কি তালি বাজে, ওরাও আমার ওই পরিমাণ ভালোবাসে বিদে আমিও তাদেরকে ওই পরিমাণ ভালোবাসি। ভালোবাসা তো এক পক্ষ হয় না, ওরা আমার প্রচণ্ড, আমি ওদের মানে 100 ভাগের 1 ভাগও তাদেরকে, আমার যে ভালোবাসাটা আপনারা দেখেন, বাট ওরা আমার যে পরিমাণ ভালোবাসা আমার বোনরা, আমি তার 1 কোণাও তাদের জন্য করতে পারি। তারপরও চেষ্টা করি কিছু করার জন্য, আসলে কাজ কাম নিয়ে বিজি, সব কিছু ব্যস্ত থাকার কারণে অনেক কিছু ইচ্ছা থাকলেও করতে পারি না। যেমনই আমরা কাঁচা, এবারে কাঁচা একটা রাখি, কারণ এবার একটু টক টক পছন্দ করে, তো এই আমগুলো বেশি পাকলে ভিতরে ইয়ে হয়ে যায়, শক্ত হয়ে যায়। 50টা আম কাটতে আমার পুরো টায়ার্ড হয়ে গেছি। আমি চিন্তা করছি আরো কতগুলো, ওই যে ওগুলো আরো বাচ্চা, এগুলো আরো লাগবে। এই যে পাকাগুলো কাটতে সমস্যা হয় না, এই দেখেন পাকাগুলো একদম জোস। তবে তাজা তাজা খাওয়াই, এর আগেও সে করিয়াছিল, খাওয়া হয়নি, এবার সে খেলা দেখতে যাবে। এই আমটাই খুব পছন্দ করে, কোরিয়া থাকার কারণে খাইতে পারে নাই। এবার আম আসে, বাট সে যাবে খেলা দেখতে, এটাই সে রিজিক। আল্লাহ বলছে যদি রিজিকে যেটা থাকবে সেটা সে খাবেই, আর যেটা রিজিকে থাকবে না সে 1000 চেষ্টা করলো, 20 চেষ্টা করলো, সে খাইতে পারবে। এটা যে রিজিক যে সত্য, এটা আসলে আমরা প্রমাণিত। এই যে বোনের জন্য কতগুলো আমার আগে খাইতে পারে নাই, সে কোরিয়া ছিল, আর এখন সে খাইতে পারতেছে না, সে খেলা দেখতে যাবে। অবশ্য তারা তো খেলা দেখার ইয়ে নেই, বাচ্চারাই বেশি ইয়ে করছে আমার বোনদের, আমাদের ওই আলগা ফুটেঙ্গিরি বা ওরকম বুমবাম বাচ্চা মানুষ ইয়ে করছে, তোমার হাজব্যান্ডও দেখবে তাই যাচ্ছে। আর নইলে আমরা ওই খেলাধুলা এইভাবে ভিতরে, ওরা তো টাকা পয়সা আমরা নষ্ট করি না, আমরা দিনই কাজে যেগুলো আছে ওগুলোর মধ্যেই ব্যয় করার ইয়ে করি। বাবা আমাদেরকে যেভাবে শিখিয়ে গেছে ওই লাইনে আমরা চলার চেষ্টা করতেছি। আমার গোলাপ বাগ আম কাটা শেষ, এখন আমরা এটাকে প্যাকেজিং করবো। আমি একটু একটা